ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে ইংরাজি। আজকে ক্লাস 6-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসেন, দি স্মার্ট আইসক্রিম। সেখান থেকে গ্রামারের অ্যাক্টিভিটিগুলো এবং রাইটিংয়ের অ্যাক্টিভিটিগুলো তোমাদের আমি হাতে ধরে শিখিয়ে দেবো। সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো, শুধু টোকাবো না, কেন হলো সেটাও বলে দেবো। তাহলে চলো, প্রথম অ্যাক্টিভিটি 8-এর এতে কী আছে একটু দেখে নিই। ওকে, দেখো 8-এর এতে কি বলছে, আন্ডারলাইন দ্য লিঙ্কিং ওয়ার্ডস। আমি সংক্ষেপে লিখেছি। বলছে যে কিছু বাক্য দিয়েছে, এবার বাক্যগুলো একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যর লিঙ্ক করছে, সংযোগ স্থাপন করছে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে আমার খুঁজে আন্ডারলাইন করতে বলেছে। ঠিক আছে, এবার তাকে লিঙ্কিং ওয়ার্ড মানে যেটা লিঙ্ক করে তাকে লিঙ্কিং ওয়ার্ড বলে। আমি মানেগুলো পড়ছি, তাহলে তোমরা নিজেরাই ধরতে পারবে যে কোনটা লিঙ্কিং ওয়ার্ড এখানে হচ্ছে। ভালো করে বোঝো। আই পুট সাম স্যান্ড, আমি কিছু বালি রেখেছিলাম, দ্যাট আই ক্যারিড, যেটা আমি বহন করেছিলাম, উইথ মি, আমার সাথে, ইন্টু এভরি বিন, প্রত্যেকটা বিনে, ডাস্টবিন বলতে পারো, ইন দ্য ভ্যানের। ওকে, এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, আইসক্রিম ছাড়া, এই এক্সেপ্ট কথার অর্থ ছাড়া। নেক্সট, এর পরবর্তী সময়, নেক্সট মানে পরবর্তী সময়ে, আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, আমি সেই স্মার্ট আইসক্রিমের দিকে তাকিয়েছিলাম। ভালো করে খেয়াল করো তো, এই একটা বাক্য আর এই একটা বাক্য, এই দুটো বাক্যকে লিঙ্ক করছে কে? মানে এই বাক্যের সঙ্গে একটা বাক্যের যে অর্থগত মিনিংটা লিঙ্ক করছে কি? নেক্সট। এই নেক্সট কথাটা মানে কি? এই ঘটনার পরে। তাহলে এই শব্দটা দিয়ে আমি পরের বাক্যটাকে লিঙ্ক করছি, বাক্যটাকে লিঙ্ক করছি, তাই এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। তাহলে এখানে পেলাম নেক্সট। ওকে, নেক্সট মানে পরবর্তীকালে। দাদিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দাদিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল। ওকে, দ্যাট ইজ হাউ, এইভাবেই হি গট 100, সে 100 পেয়েছিল ফর ম্যাথ, অঙ্কে 100-তে 100 পেয়েছে। ঠিক আছে, দেয়ার আফটার, এরপর, আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার, আমি স্থির করলাম যে বিষয়টা পুরো শেষ করে ফেলবো। ভালো করে খেয়াল করো, তাহলে এই একটা বাক্য আর এই একটা বাক্য, ঠিক আছে, এই দুটো বাক্যকে লিঙ্ক করছে কে? দেয়ার আফটার। তাহলে দেয়ার আফটারটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। এই দেয়ার আফটারের কথার অর্থ হচ্ছে এরপর, আর ওখানে নেক্সট মানে পরবর্তীকালে। তাহলে এখানে হচ্ছে দেয়ার আফটার আর ওখানে হচ্ছে নেক্সট। ঠিক আছে, তাহলে পরের অ্যাক্টিভিটিতে চলো। ওকে, দেখো 8-এর বি অ্যাক্টিভিটিতে কি আছে, ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে এই যে হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে তোমার এখানে অনেকগুলো লিঙ্কার দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টা। এই লিঙ্কারগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। ঠিক আছে, এবার এই লিঙ্কারগুলোর মানে আগে আমি বলে দিই, তাহলে তোমরা অনায়াসেই বুঝতে পারবে যে কোথায় কোন লিঙ্কারটা বসবে। ওকে, দেখো ফাইনালি মানে আমরা কখন বলি? একদম পরিশেষে। ফাইনালি এই কাজটা হলো, ফাইনালি মানে একদম শেষে। নেক্সট মানে একটু আগেই বললাম পরের জন, পরেরটি। অ্যাট ফার্স্ট মানে সবার প্রথমে। দেন মানে তারপর। দেয়ার আফটার মানেও এরপর, কিন্তু দেন আর দেয়ার আফটারের মধ্যে একটু তফাৎ আছে। ঠিক আছে, করার সময় বুঝতে পারবে। ড্যাশ এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, এখানে একটা প্রসেসিংয়ের কথা বলছে, কিভাবে আমরা জমিতে ফসল ফলাই। ওকে, বলছে এক টুকরো ওপেন খোলা মাঠকে প্রথমে সিলেক্ট করতে হবে, নির্বাচিত করতে হবে, একটা জায়গাকে আগে নির্বাচিত করতে হবে। তাহলে সবার প্রথমেই এই কাজটা করতে হয় চাষির। তাহলে এখানে কি হবে? সবার প্রথম ইংরাজি প্রথম লিখতে হবে, এখানে লিঙ্কার অ্যাট ফার্স্ট। ওকে, হয়ে গেল আমার প্রথমটা। এরপরে কি বলছে, তারপর দি সয়েল ইজ টু বি টাইলড, এরপর। তাহলে এখানে আমরা, তুমি নেক্সট আর দেন, ঠিক আছে, তুমি এরপরে নেক্সট কথাটা দাও, তারপরে আমি দেব দেন, তারপরে আমি ফাইনালি দেবো হচ্ছে গিয়ে তোমার দেয়ার আফটার এক জায়গায় দেবো। তার মানে আমি বলে দিই এই জায়গাটা, একটু তোমাদের কথাটা বলে দিই যে দেন তোমার দেয়ার আফটার কথার আর দেনের মধ্যে তফাৎ হচ্ছে, দেনটা প্রথমে লেখো, এরপর তারপরের ধাপটাই তুমি দেয়ার আফটার লেখো, দুটোর কথাই এক, এরপর, কিন্তু প্রথমে আসবে দেন, তারপরে আসবে দেয়ার আফটার। ওকে, আচ্ছা, এর পরেরটা আমি প্রথমে, কারণ এর পরেই যেহেতু এটা মানে ঠিক পরেরটা বোঝাতেই আমরা নেক্সট বসাই। এখানে কিন্তু আমরা একটা কথা মাথায় রাখবে, এখানে দেন দেব না, কারণ এই কাজটার পরের কাজটাই আমি করছি, তাই এখানে হবে নেক্সট। তাহলে নেক্সট এর পরে আমরা কি করব, মাটিটাকে তোমার প্রস্তুত করা। ঠিক আছে, মাটি প্রস্তুত করতে হবে। এরপর আমরা লিখব দেন। ঠিক আছে, দেন এ সিড ইজ টু বি প্লান্ট, একটা সিড বীজ লাগাতে হবে। এরপর দেনের পরে আমরা এরপর বোঝাতে বসবো দেয়ার আফটার। দেয়ার আফটার কথার অর্থ হচ্ছে এরপর। ওকে, এবং লাস্ট বোঝাতে আমরা কি বসাই? ফাইনালি
তোমার কি হয়ে গেল, নতুন পাতা হলো। একটা পুরো কাল্টিভেশনের প্রসেসটা বলছে, বোঝা গেল? তাহলে দেন আগে লিখবো, তারপরে দেয়ার আফটার লিখবো, আর কোনো কাজ একদম ইমিডিয়েট হওয়ার পরে বোঝাতেই আমরা নেক্সট কথাটা লিখবো, ঠিক আছে? তাহলে পরের অ্যাক্টিভিটিতে চলো। দেখো অ্যাক্টিভিটি 8-এর সি খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার, ওকে? এটা কিন্তু আগের থেকে একটু কঠিন এবং কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ নির্দিষ্ট কিছু সাবজেক্টের পরে নির্দিষ্ট ভার্বই বসাতে হয়। অর্থাৎ আমরা জানি একটা জেনারেল রুল, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব বসাতে হয়। মাথার উপর দিয়ে এগুলি গেল, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল। সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো তো আমরা সবাই জানি, যে একটা বোঝালে সিঙ্গুলার হয় আর একের বেশি বোঝালে প্লুরাল হয়। সাবজেক্ট নয় বুঝতে পারলাম, কিন্তু সিঙ্গুলার ভার্ব কি, প্লুরাল ভার্ব কি, এগুলো মাথার উপর দিয়ে ঘুরিয়ে যাচ্ছে নিশ্চয়ই, একদম সোজা। আমি তোমাদের বলে দিই মোটামুটি, যে বি ভার্বের দিক থেকে ধরো, হওয়া ভার্ব এম ইজ আর, এর মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা, এম আর ইজ। এম আর ইজ সবসময় সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে, এগুলো সিঙ্গুলার ভার্ব। আর আরটা কি, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, ওকে? এবার আছে ভার্বের দেখি বলি, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি ধরি হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটে ফর্ম হয়, তার মধ্যে হ্যাজ হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব হ্যাজ, আর হ্যাভ হচ্ছে গিয়ে প্লুরাল ভার্ব। যেমন যদি বলি দে হ্যাভ, তাদের আছে, দের পরে হ্যাজ বসে না। ব্যতিক্রম হচ্ছে আই, আই এর পরে কখনো হ্যাজ হয় না, হ্যাভ হয়। আই আর ইউ ব্যতিক্রম। আর বাদবাকি ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হ্যাজ আর প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ, আর ওদিকে সিঙ্গুলার ইজ, প্লুরাল হচ্ছে আর, ওকে? পাস্টের ক্ষেত্রে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব, বোঝা গেল? তাহলে এগুলো বি ভার্বের আর হ্যাভ ভার্বের বলে দিলাম। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো। নাইদার রাজা নর রানী, রানীও না রাজাও না, তার মানে যে কোনো একজনের কথা বলছে, তাই তো? এখানে রাজাও না রানীও না, তার মানে যে কোনো একজনের কথা বলছে। তাহলে যে কোনো একজনের কথা বললে আমরা এখানে কি বসাবো, তাকে আমন্ত্রণ করা হয়নি পার্টিতে, তো আমরা এখানে আর বসাবো না, ইজ বসাবো। কারণ এখানে নাইদার রাজা নর রানী দুজনকে বোঝানো হয়নি, যে কোনো একজনের কথা বলছে। তাই সিঙ্গুলার সাবজেক্ট হলে কি ভার্ব ফলো করে, সিঙ্গুলার ভার্ব ফলো করে। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট এখানে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব ফলো করবে, ইজ। ঠিক আছে? থাকতে পারে দুটো নাম, কিন্তু বোঝাচ্ছে যে কোনো একজনকে, ওকে? পরটা দেখো, 2/3 অফ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের 3 ভাগের 2/3 অফ দ্য বিল্ডিং, অর্থাৎ 2/3 মানে কি, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ বিল্ডিংটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তার মানে ওই দুটো ভাগ যে বোঝানো হয়েছে না, ওখানে ওটা আলাদা করে দুটো ভাগ না, ওই দুটো ভাগ একদিকে আর একটা ভাগ একদিকে, ওই দুটো ভাগকে পুরো ইন্টিগ্রেটেড ওয়েতে একসঙ্গে করে দেখানো হয়েছে। তো ওটা আমরা কখনো প্লুরাল ধরবো না, এটা অনেকেই ভুল করে, ভাববে বোধহয় এটা 2 মানে প্লুরাল, এটা 2 মানে কিন্তু প্লুরাল, 2 ভাগ, ওই 2 ভাগটা একসঙ্গে বোঝানো হয়েছে, তাই এখানে এটা সিঙ্গুলার ধরতে হবে, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার ধরলে এটা হবে হচ্ছে গিয়ে হ্যাজ। আমি একটু আগে কি বললাম, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাজ বিন কমপ্লিটেড, তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবার ভাববে যে এটা তো ইজ হলো না কেন, কারণ বুঝবে যে বিন যদি থাকে না, তার আগে কিন্তু এটা পারফেক্ট টেন্স। টেন্স তোমরা একটু পরবর্তীকালে শিখবে, বা এখনও যদি টেন্স শিখে থাকো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হয়েছে। আর পারফেক্ট টেন্সে কখনো ইজ বিন হয় না। পারফেক্ট টেন্সের প্যাসিভের সূত্র হচ্ছে অবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, V3, এই টোটালটা অবজেক্ট, তারপরে হ্যাজ বিন হলো, তারপরে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই এখানে পারফেক্ট টেন্স বলে হ্যাজ হলো, ইজ হলো না, ওকে? এবার দেখো, দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান, ড্যান্সার এবং মিউজিশিয়ান, এখানে কিন্তু এক ব্যক্তির কথা বলেনি। যদি এক ব্যক্তির কথা বলতো, এই পরের দিটা থাকতো না। এই পরের দিটা আছে মানে দুটো ব্যক্তি, এই একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, দুটো ব্যক্তি থাকা মানেই কি হবে আমার প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব কি, আর, তাহলে আর গ্রেট ফ্রেন্ডস, ওকে? আচ্ছা, এবার লাস্টেরটা দেখো, মাদার, মা, অ্যালং উইথ হার ডটার, মা তার মেয়েদের সহ, অ্যালং উইথ কথার অর্থ হচ্ছে সহ, ঠিক আছে? এই মিটিংয়ে অ্যাটেন্ড করছে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু তোমরা ভাবছো যে হ্যাঁ মেয়েও আছে মাও আছে, তাহলে তো নিশ্চয়ই অনেকগুলো সাবজেক্ট। এখানে অনেকগুলো সাবজেক্ট দেখে মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু মূলত ফোকাসটা হচ্ছে মায়ের উপর। মা মেয়েদের সহ মিটিং অ্যাটেন্ড করেছিল, আমি ফোকাসটা যে মায়ের উপর, তা আমাকে মা ধরতে হবে। আমি ডটারের কথাটা মাথায় রাখলে আমার হবে না, তাই এটাকে মা মেয়ে সহ গিয়েছিল, মানে আমি ফোর্স হচ্ছে মায়ের উপরে। তো এখানে কিন্তু এটা দেখে প্লুরাল ভাবলে হবে না, এটা সিঙ্গুলার, মাকে ফোকাস করে করতে হবে। আর সিঙ্গুলার মানে হচ্ছে ইজ, ওকে? আচ্ছা, এবার চলো পরেরটা। এবার দেখো রাইটিং অ্যাক্টিভিটিটা, যে স্টোরিটা আছে, স্টোরিটা একটু
আমি একদম ধরে ধরে ট্রান্সলেট করে দেবো। দেখো যে কোনো স্টোরি লিখতে গেলে মূলত 90% বাক্য আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। করেছিল, দেখেছিল, পড়তো, খেত, সব অতীতকাল, সাধারণ অতীতকালে আমরা করি। সাধারণ অতীতকালের দুটো সূত্র আমরা জানি, একটা অ্যাক্টিভ ভয়েসের সূত্র আর একটা প্যাসিভ ভয়েসের সূত্র। অ্যাক্টিভ ভয়েসের সূত্রে কি আছে, সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম V2 তারপরে অবজেক্ট বসাতে হয়, আর প্যাসিভের সূত্রে অবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার বসাতে হয়, তারপরে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হয়। এটা অ্যাক্টিভের সূত্র, এটা প্যাসিভের সূত্র। অ্যাক্টিভ কি প্যাসিভ কি, আমি ধরো তোমাকে বললাম যে সে বই পড়ে, এটা কি অ্যাক্টিভ ভয়েস, বই পড়া হয় তার দ্বারা, এটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ যখন কর্তা সরাসরি কাজ করে সাবজেক্ট, তখন সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যখন কর্তা যেখানে সরাসরি কাজ করে না, যখন কোনো বাক্য অবজেক্ট দিয়ে শুরু হয়, তখন সেটা হয় প্যাসিভ ভয়েস। ওকে, তো এই দুটো সূত্রের মধ্যে আমাদের এই পুরো রাইটিংটা আমরা লিখবো। দেখো একদম সোজা সোজা ছোট ছোট বাংলা লিখেছি যাতে তোমাদের ইংরেজি বুঝতে খুব সুবিধা হয়। দেখো, এক খরগোশ এক বনে বাস করতো, কি সোজা। এটা সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ। এ হেয়ার সাবজেক্ট, লিভড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বাস করতো, ইন এ ফরেস্ট সাবজেক্ট যোগ V2 হয়ে গেল। পরেরটা কি, সে তার দ্রুত গতির জন্য গর্ব করতো। আচ্ছা, এটাও দেখো সিম্পল পাস্ট টেন্স। হি সাবজেক্ট, বোস্টেড হচ্ছে গিয়ে গর্ব করতো, অফ হিজ হাই স্পিড তার হাই স্পিডের জন্য গর্ব করতো, এটা সাবজেক্ট, এটা V2 ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, সে সবসময় টর্টোয়াইসকে ব্যঙ্গ করতো তার স্লো স্পিডের জন্য, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের V2, অলওয়েজটা মাঝে জড়িয়ে দিয়েছি অ্যাডভার্ব। সে সবসময়, এটা হচ্ছে টিজ মানে ব্যঙ্গ করা, সে ব্যঙ্গ করতো টর্টোয়াইসকে তার স্লো স্পিডের জন্য। তারপরে কি, একদিন একটা রেস ওয়াজ অর্গানাইজড, একটা রেসকে অর্গানাইজ করা হয়েছিল। ভালো করে দেখো, একটা দৌড় প্রতিযোগিতাকে আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল তার মানে করা হয়েছিল, করেছিল বললে অ্যাক্টিভ ভয়েস হতো, করা হয়েছিল তার মানে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের সূত্র কি, অবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অবজেক্ট কি করে খুঁজবো, যে ভার্বটা বাংলায় পাবো সেটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করব, তাহলেই অবজেক্ট পেয়ে যাবো। ভালো করে খেয়াল করো, তাহলে আমি এখানে যে ভার্বটা রয়েছে, এখানে যে তোমার এই যে ধরো একদিন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, এখানে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা, আয়োজন করা হলো। আয়োজন করা হলো কে তুমি প্রশ্ন করো, কি আয়োজন করা হলো, প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগিতাটা হচ্ছে এখানে আমার অবজেক্ট, কারণ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে যদি না পাই তাহলে কাকে দিয়ে করবো, কি দিয়ে প্রশ্ন করলে প্রতিযোগিতা পেয়েছি, তাই প্রতিযোগিতা অবজেক্ট। দেখো এখানে অবজেক্ট লিখেছি এ রেস, তারপরে দেখো সূত্র ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে ওয়াজ লিখেছি, এ রেস ওয়াজ, তারপরে দেখো V3 অর্গানাইজ আয়োজন করা, তার সঙ্গে ইডি যোগ করলেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যায় অর্গানাইজড। তাহলে এ রেস ওয়াজ অর্গানাইজড, এটা কেন লিখলাম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তারপর দ্য হেয়ার, এটা তারপরে সব অ্যাক্টিভ ভয়েস আছে, আর প্যাসিভ ভয়েস একটাও নেই। দ্য হেয়ারটি স দেখেছিল টর্টোয়াইসকে ফার বিহাইন্ড, অনেক পেছনে, ফার বিহাইন্ড মানে অনেক পেছনে। হি ডিসাইডেড, সে মনস্থির করেছিল, এটাও দেখো সাবজেক্ট যোগ V2, টু টেক নিতে, টু মানে তে, টু টেক নিতে, রেস্ট একটু বিশ্রাম নিতে চেয়েছিল। ঠিক আছে, টু টেক এ রেস্ট। আচ্ছা টু টেক, এখানে এই কথাটা না দিয়ে টু টেক রেস্ট দিদি বিশ্রাম নিতে চেয়েছিল। ঠিক আছে, বাট কিন্তু হি ফেল, এটা হচ্ছে FE, হি ফেল অ্যাসলিপ, ফল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে ফেল। হি ফেল অ্যাসলিপ, সে ঘুমে পড়ে গেছিল, ফলের পাস্ট ফর্ম ফেল। ওকে, হোয়েন যখন, হি ওক আপ, ওক আপের প্রেজেন্ট ফর্ম কি, ওয়েক ওক। ঠিক আছে, ওয়েক ওক, তাহলে এখানে ওক হচ্ছে গিয়ে V2। যখন সে উঠেছিল ফ্রম দ্য স্লিপ, ঘুম থেকে, হি ফাউন্ড কোথেকে এসছে, ফাইন্ডের পাস্ট ফর্ম, ফাউন্ড, তাহলে সে দেখেছিল দ্যাট দ্য টর্টোয়াইস অলরেডি টাচড, সে কি দেখেছিল, এই ফাউন্ড একটা বাক্য, তারপর দ্যাটের পরে আর একটা বাক্য শুরু করছি, দেখেছিল যে টর্টোয়াইসটা অলরেডি টাচ করে ফেলেছিল ফিনিশিং লাইনে। ঠিক আছে, এবার মরাল কি লিখলাম, মরাল লিখলাম যে স্লো, ধীর গতি, কিন্তু যারা স্টেডি অর্থাৎ যারা এক নাগারে কাজ করে যায়, তারাই কিন্তু আলটিমেটলি যে কোনো প্রতিযোগিতা জেতে। ঠিক আছে, আস্তে আস্তে করো কিন্তু ধারাবাহিকতা যাতে থাকে, এটা মানে মেইন হচ্ছে আমাদের ধারাবাহিকতা। ওকে, আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিও। ঠিক আছে, এবং এই ধরনের ভিডিও যদি কন্টেন্ট পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।